মানুষ কিন্তু মিথ্যারোপ করবে। যখন মানুষের বিপক্ষে হিসাবগুলো চলে যাবে তখন মানুষ বলবে আমি এই খারাপ কাজগুলো তো করি নাই, আমি এই পাপ কাজগুলো করি নাই, আমার বিরুদ্ধে এগুলো মিথ্যারোপ করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই মুখকে বন্ধ করে দিবেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কাল কঠিন কিয়ামতের ময়দানে মানুষ কিন্তু মিথ্যা কথা বলার চেষ্টা করবে। সেই দিন মুখকে বন্ধ করে দেওয়া হবে। মুখকে বন্ধ করে দেওয়ার পরে মানুষের হাত কথা বলবে, মানুষের পা কথা বলবে, মানুষের প্রত্যেকটা আঙ্গুল কথা বলবে, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে যে হাত দ্বারা আমি কি করেছি, পা দ্বারা কি করেছি, চোখ দ্বারা কি করেছি, ব্রেন খাটিয়ে কি করেছি, আমার কি করেছি, সব কিছু কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। সেদিন আমরা আর মিথ্যারোপ করতে পারবো না। এই জন্য আমরা সব সময় চেষ্টা করবো যে আমল নামাটা যেন না হয়, কিন্তু সেই দিন সব কিছু হিসাব আমাদের সবার সামনে দিয়ে দেওয়া হবে, কারো হিসাব গোপন রাখা হবে না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার আফসোস, মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যেত। সেই দিন কাফেররা বলবে যে আমরা যে মৃত্যুবরণ করলাম, মৃত্যুবরণ করার পরে যে আমরা মরে গেলাম, কবরটা হয়ে গেল, এরপরে যদি জীবনটা শেষ হয়ে যেত। মানুষ এভাবে আফসোস করতে থাকবে যে হায় যদি আমার আমলনামাটা না হতো, আমলনামাটা দেওয়া না হতো, মানুষ আমরা যে মারা গেলাম, মারা যাওয়ার সাথে সাথে আমার জীবনটা যদি শেষ হয়ে যেত, মারা যাওয়ার সাথে সাথে যদি আমার লাইফটা শেষ হয়ে যেত, মারা যাওয়ার পরে যদি আর কোনো হিসাব নিকাশ না থাকতো, তাহলে কতই না আমার জন্য ভালো হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন কোনো উপায় নাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে পুঙ্খানুপুঙ্খানুরূপে সবার হিসাব নিকাশ বের করা হবে।